ফেরাউন তার মহাসিংহাসনে বসে কাঁপছে, কারণ সে জেনেছে এমন একজন যুবকের জন্ম হবে যেই যুবক তার রাজত্বকে, তার রাজ্যকে, তার সিংহাসনকে তছনছ করে দেবে। যুবকদের মধ্যে এরকম পাওয়ার আছে, পাওয়ারটা যদি তারা খাটায় তাহলে ইদার ইট ওয়ার্কস পজিটিভলি অর ইট ওয়ার্কস ইন দ্য নেগেটিভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। وقال رسول صلى الله عليه وسلم وشاب نشأ في عبادة الله। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সালাফি কনফারেন্স 2021 আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এমন একটি সময়ে বসবাস করছি যখন মানুষ স্ট্যান্ডার্ডগুলোকে চেঞ্জ করে ফেলেছে। আপনি যদি সেলিব্রিটি হতে চান তাহলে আপনি একটি ভিন্ন পথ অবলম্বন করবেন। একবার পত্রিকা দেখলাম, এক যুবক লাইমলাইটে আসার জন্য সে তার পেশাব টেস্ট করছে, পেশাব খাচ্ছে। তাইলে অন্যরা তাকে ক্যাপশনে নিয়ে আসবে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে এবং লোকেরা তাকে চিনবে। নেগেটিভ ওয়েতে লোকেরা পপুলার হতে চায়, নেগেটিভ জিনিসগুলোকে সেলিব্রেট করা হয় এবং সেগুলোকে সেলিব্রেশনের জায়গায় নিয়ে আসা হয়। এটি এমন একটি সময়, মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু সাইয়াদকে লক্ষ্য করে যে কথা বলেছিলেন। ইবনু সাইয়াদের যেমনিভাবে একটা কন্ট্রাডিক্টিং ক্যারেক্টার ছিল, একটা কনফিউজিং ক্যারেক্টার ছিল, তার মধ্যে এমন কিছু ছিল সত্য এবং মিথ্যার দ্বিধাদ্বন্দ্ব তার মধ্যে প্রতি মুহূর্তে কাজ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দাজ্জাল বলে কখনো কখনো তাকে মনে করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দাজ্জালের কথা বললে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তার ইবনু সাইয়াদকে পর্যন্ত দেখতে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজেও দেখতে যান ইবনু সাইয়াদকে। আমার মনে হয় আজকের গোটা বিশ্ব এরকম ইবনু সাইয়াদে পরিপূর্ণ হয়ে গিয়েছে। বিশেষ করে যুবক এবং যুবতীরা, এরা প্রত্যেকে হয়তো ইবনু সাইয়াদের ক্যারেক্টার তারা লালন করছে, সে ক্যারেক্টার হয়তো তারা ধারণ করছে। সেই সময়ে আমাদের এখন করণীয় কি, আমাদের এই মুহূর্তে করণীয় কি? প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা এবং উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি সকালে তিনি সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন, ইয়া সাবাহা, ইয়া মা'শারা কুরাইশ। তিনি বললেন, হে কুরাইশ কমিউনিটি, ইয়া বানি আব্দুল মুত্তালিব, ইন্নী ওয়াল্লাহি মা আ'লামু শাব্বান মিনাল আরবি জাআ কওমাহু বিআফদালি মিম্মা জিতু বিহি। হে বানি আব্দুল মুত্তালিব, আমি জানি না এমন কোন যুবক, আরবের এমন কোন যুবক আমার চেয়ে উত্তম কোন জিনিস তার সম্প্রদায়ের কাছে নিয়ে এসেছে কিনা। আমি তোমাদেরকে এমন কিছু কথা বলবো যে কথা কি তোমরা বিশ্বাস করবে? লোকেরা বললেন, আমরা কখনোই আপনাকে মিথ্যা কথা বলতে শুনিনি, অতএব আপনি যা বলবেন তাই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি একদল সৈন্য এই পাহাড়ের পেছনে তোমাদেরকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? আমি তোমাদেরকে তার চেয়ে অনেক ভয়ঙ্কর শাস্তির কথা তোমাদেরকে বলছি। তিনি বলছেন, ইয়া মা'শারা কুরাইশ, ইয়া বানি আব্দুল মুত্তালিব, ইয়া বানি হিশাম,
ইয়া বানি আব্দ মানাফ ইয়া বানি ফেহের। হে আরবের বিভিন্ন বংশ, হে বিভিন্ন গোত্র, আমি তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সতর্ক করছি। আমি তোমাদেরকে বলছি, ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। তোমরা তোমাদের নিজেদেরকে আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করো। আল্লাহি, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবো না। আমি আল্লাহর বিরুদ্ধে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। ইয়া সফিয়া আম্মাতি রাসূলিল্লাহ আনকিযি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ আনকিযি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। ইয়া আব্বাস আম্মা রাসূলিল্লাহ আনকিয নাফসাকা মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। হে মুহাম্মদের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা, হে সফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, হে আব্বাস রাসূলের চাচা, হে কুরাইশ, হে বনু আব্দুল মুত্তালিব, বনু হাশিম, হে বনু ফেহর, হে বনি আব্দে মানাফ, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি কিছুই করতে পারবো না তোমাদের জন্য। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা দাঁড়িয়ে গেলেন, বললেন, তোমার জন্য অভিশাপ, তোমার হাতগুলো ধ্বংস হয়ে যাক। তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে দাওয়াত দিচ্ছেন, তারা ষড়যন্ত্র করলো। ফিরআউন হাযিহিল উম্মাহ, এই উম্মার ফিরআউন চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো। যখন তিনি কাবার চত্বরে সিজদায় দাঁড়িয়ে যাবেন, সিজদায় যখন তিনি তার মাথাকে অবনত করবেন, ওটের নাড়ি ভুড়িগুলো তারা সিজদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর তারা চাপিয়ে দেবে, তাই দিচ্ছিল। এক বর্ণমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী হাদিস। অন্য বর্ণমতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তারা তাকে মারছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাদেরকে সরিয়ে দিচ্ছিলেন, বিভিন্ন জনকে তিনি বাধা দিচ্ছিলেন এবং তিনি বলছেন, আতাতুরুনা রাজুলান ইয়াকুল রাব্বি আল্লাহ, তোমরা এমন একজন মানুষকে হত্যা করছো, তাকে মারছো, যিনি বলছেন আমার রব হচ্ছেন আল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে বললেন, তোমরা আমার বাবাকে হত্যা করতে চাচ্ছ। তিনি তার বাবাকে রক্ষা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে হারিয়েছেন এই দ্বীনের প্রচার এবং প্রসার করতে গিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন, তার চাচা সেখানে গিয়ে বললেন, তোমরা তো চেনো, ইনি হচ্ছেন আমার ভাতিজা, আমি তার চাচা। আমি বলছি তিনি কাযযাব, সাহিরুন কাযযাব, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা। তোমরা এই ব্যক্তিকে অনুসরণ করো, আমি সাক্ষী দিচ্ছি এই ব্যক্তি মিথ্যুক, রাজুলুন মুফতারা। এই কথা বলে লেলিয়ে দিয়েছিল সেখানকার শিশুদেরকে, সেখানকার মানুষদেরকে। তারা পাথরে মেরে মেরে তাকে জর্জরিত করে দিয়েছিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আল্লাহ পাঠিয়েছেন আপনি অনুমতি দেওয়ার জন্য, পাহাড়গুলো ওদের উপর ফেলে ওদেরকে শেষ করে দিই। রাসূলুল্লাহ বললেন, না, আল্লাহ আমাকে তো ধ্বংসকারী হিসেবে পাঠাননি, আল্লাহ আমাকে লানত দানকারী হিসেবে পাঠাননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন রাহমা হিসেবে। ওয়া ইন্নী লা আরজু ইউখরিজাল্লাহু মিন আসলাবিহি মা ইয়াবুদুল্লাহ, আমি আশা করছি আল্লাহ এদের মধ্য থেকে এমন এক বংশধর তৈরি করবেন, যে বংশধর কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। এমন একটা দিন আপনাদের সামনে, প্রিয় ভাইরা বোনেরা, যেই দিন এর রক্তাক্ত ইতিহাস রয়েছে। সেই দিনকে আপনি কিভাবে লালন করছেন, সেই দিনকে আপনি কিভাবে দেখছেন, প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাতায় পাতায় উল্লেখ করেছেন কিয়ামতের দৃশ্যায়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া ওজুহু ইয়াওমাইযিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা ওজুহু ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ وقد كانوا يدعون إلى السجود وهم كارهون يوم تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাতায় পাতায় কিয়ামতের দৃশ্যায়ন করেছেন, যেটা এতটা ভয়ঙ্কর যে আপনার শরীরের লোমগুলো শিহরিত হয়ে ওঠার কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন এই যে সূর্য আপনার মাথার ঠিক উপরে থাকবে, সেই দিন লোকেরা তাদের ঘামের সাগরে তারা ডুবতে থাকবে। একদল লোকের ঘাম তাদের পায়ের
গোড়ালি পর্যন্ত উঠে যাবে, আরেক দল লোকের হাঁটু, আরেক দল লোকের কোমর, আরেক দল লোকের তাদের মাথা পর্যন্ত, কেউ কেউ আবার ঘামের সাগরে তারা ঢুকতে থাকবে। সেই দিন একটা মহাভয়ঙ্কর দিন, যেদিন কোথাও কোনো পানি নাই, তৃষ্ণা নিবারণের কোনো জিনিস নাই। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়া অথবা তার আরশের ছায়ায় 7 শ্রেণীর লোকদেরকে আশ্রয় প্রদান করবেন। তোর মধ্যে একদল হচ্ছে আমার সামনে এখানে যারা বসে আছে, হয়তোবা তাদের মধ্যে হতে পারে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার ছায়া আশ্রয় প্রদান করবেন, যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর মধ্যে একদল হচ্ছে ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক তার সময়টাকে কাটিয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে নববীতে তিনি দেখলেন একদল লোক বসে আছে। তিনি তাদেরকে বললেন, আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা এখানে কেন বসে আছো? তারা বললেন, তিনি বললেন, আমি তোমাদেরকে তুহমাতাল লাকুম, তোমাদের বিরুদ্ধে কোনো অপবাদ দেওয়ার জন্য তোমাদেরকে জিজ্ঞেস করিনি, তোমরা বলো কেন বসে আছো? তারা বললেন যে আমরা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য এখানে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি, কথা কি এই? তারা বলেন, হ্যাঁ, এই জন্যই বসে আছি। তিনি বলেন, আমি তোমাদেরকে কোনো অপবাদ দেওয়ার জন্য এটি বসিনি, বরং জিবরিল আমার কাছে এসেছিল এবং বলল যে ফা ইন্নাল্লাহা ইউবাহি বিকুম আল মালায়েকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে তোমাদের নাম উচ্চারণ করে গর্ব করছেন। এই যুবকরা এখানে বসে আছে, এরা আমার জিকিরে তারা রত, আমার স্মরণে তারা রত, আমার দিন নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। আমি ফেরেশতারা তোমাদের সামনে গর্ব করছি, এরাই হচ্ছে আমার প্রকৃত বান্দা। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আপনি কি দিন পেয়েছেন? আপনি পেয়েছেন কি? সেটি কি আপনি বুঝতে পেরেছেন কখনো? আপনি কি তা নিয়ে কখনো ভেবেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যারা যুবক আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে কি করতে পারেন আপনি কি একবার ভেবে দেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল কাহফে একদল যুবকের জন্য বললেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এরা ছিল একদল যুবক যারা তাদের রবের প্রতি ঈমান আনার কারণে আমি তাদের হেদায়েতকে আরো বাড়িয়ে দিয়েছি। যুবকরা যদি ঈমান আনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েত আরো বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদের মাধ্যমে মিরাকল ঘটালেন। ওয়া তারা শামসা তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি যুবকরা ঈমান আনে তাইলে আমি তাদের জন্য এমন একটা ব্যবস্থা করে দেই, কোনো ঘুমের ট্যাবলেট তাদের খাওয়া লাগে না। এক নাগাড়ে আমি তাদেরকে প্রয়োজনে 309 বছর ঘুম পাড়িয়ে রাখতে পারি। 309 বছর পরে সমাজের জন্য ওদেরকে মিরাকল হিসেবে পাঠিয়ে দিতে পারি। এই যুবকদের ঈমান আনানোর কারণে গোটা সমাজকে আমি পরিবর্তন করে দিতে পারি, আল্লাহওয়ালা সমাজে আমি পরিণত করে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক যুবকের কথা কোরআনে উল্লেখ করলেন। প্রিয় যুবকেরা, ভালো করে শুনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরেক যুবকের কথা বললেন। তারা বলেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা এক যুবকের নাম শুনেছি, তার নাম হলো ইব্রাহিম, তিনি আমাদের মূর্তিগুলোকে নিয়ে কথা বলেছেন। তারা বললেন যে সেই যুবককে ধরে নিয়ে আসো, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা তাকে আগুনে নিক্ষিপ্ত করে তাকে জ্বালিয়ে দাও এবং তোমাদের মূর্তি প্রতিমাগুলোকে, তোমাদের রবগুলোকে, তোমাদের ইলাহগুলোকে তোমরা সাহায্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সেই যুবক, এখনো তিনি নবী হননি, এই যুবককে যখন সেখানে নিক্ষেপ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকের জন্য এই আগুনকে, যে আগুন তাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা, সেই আগুনকে নির্দেশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি শান্তিময় এবং প্রশান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। আল্লাহ সুবহানাহু তাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। এই মাঠেও যারা যুবক আছো, তোমরা যারা আছো, তোমরা যদি ইব্রাহিমের মতো, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখন তার রব তাকে বললেন আত্মসমর্পণ করো, তিনি বলেন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ইব্রাহিমের মতো তোমরা আত্মসমর্পণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের মতো আগুনকে তোমাদের জন্য শান্তিময় করে দেবেন। সেই মহান রব এখনো আছেন। ইন্নাহু হাইয়্যুন লা ইয়ামুত
হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি কখনো মারা যান না, তার ক্ষমতা সামান্যতম কমে না। সেই মহান রবের কাছে প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, কেবল যুবকদের কথা বলছি না, যুবক এবং যুবতী প্রত্যেকের কথাই বলছি, সেই মহান রবের কাছে আপনাদেরকে আত্মসমর্পণ করতে হবে। আমরা তো এমন একটি সময়ের কথা আমি বলছি, যেই সময় কেবলমাত্র এই জমিনে যে আমরা অপরাধ করছি, ব্যাপারটা কিন্তু এরকম নয়। বরং আমি যখন যাই, আমি যখন বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, আমি যুবকদেরকে দেখতে পাই যে এই যুবকরা তারা 40,000 ফিট উপরে যখন থাকে, তখনও তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা অবাধ্য হয়ে থাকে। 40,000 ফিট এই জমিনকে তো তারা অপরাধ এবং অশ্লীলতা দিয়ে তারা ভরিয়ে দিয়েছে। 40,000 ফিট ফ্লাইটে যখন থাকে, তখনও তারা অশ্লীলতার ছয় লাভ করে দেয়। তাদের মধ্যে একবার ওই আতঙ্ক এবং ভয় তৈরি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই 40,000 ফিট থেকে তাকে নিচে আর না নামান, তাইলে পৃথিবীর কেউ তাকে নামানোর সামর্থ্য রাখে না। সেই জন্য প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আপনাদেরকে বুঝতে হবে যে আমরা কি করছি। এই যুবকদের কি ক্ষমতা একবার চিন্তা করে দেখুন। ফেরাউন তার মহাসিংহাসনে বসে কাঁপছে, কারণ সে জেনেছে এমন একজন যুবকের জন্ম হবে, যেই যুবক তার রাজত্বকে, তার রাজ্যকে, তার সিংহাসনকে তছনছ করে দেবে। যুবকদের মধ্যে এরকম পাওয়ার আছে, পাওয়ারটা যদি তারা খাটায়, তাহলে ইদার ইট ওয়ার্কস পজিটিভলি অর ইট ওয়ার্কস ইন দ্য নেগেটিভ। যৌবন একটা প্রচন্ড প্রোডাক্টিভ অথবা প্রচন্ড ডিস্ট্রাকটিভ একটা টাইম। এই সময়টাকে আপনি কিভাবে খাটাতে চাচ্ছেন, সেটি হচ্ছে আপনার দেখার বিষয়। আপনি প্রোডাক্টিভলি এটাকে ব্যবহার করতে পারেন এবং নেগেটিভলিও আপনি এটাকে ব্যবহার করতে পারেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি যারা এখানে আছেন, সবাইকে আমি বলি যে যুবকরা যারা আছেন, জীবন নিয়ে আপনার উপলব্ধি কি? জীবন নিয়ে আপনি আসলে কি চিন্তা করছেন? আপনার যৌবনকে আপনি কোন কাজে খাটানোর চেষ্টা করছেন, সেটি আপনাকে বুঝতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, শাইআনে লাউ বাকাতি দিমাউ আলাইহিমা আইনা, লাউ বাকাতি দিমা আলাইহিমা আইনা হাত্তা তা'যানা বিযিহাবি লান তাবলুগুল মিশআরা মিন হাক্কিহিমা ফাকদুশ শাবাবি ওয়া ফুরকাতুল আহবাবি। আমার চোখ যদি এমনকি কাঁদতে কাঁদতে পানি ফুরিয়ে ফেলেছে, এখন যদি রক্ত প্রবাহিত করে, তাহলে দুটো জিনিস আমি কখনোই ফিরে পাবো না। তার মধ্যে একটা হচ্ছে আমার যৌবন, আমি কখনোই ফিরে পাবো না। আবুল আতাহিয়া তিনি এই জন্য বলেছেন, বাকাইতু আলা শাবাবি বিদামি আইনি ফালাম ইউগনিল বুকাউ ওয়ালান নাহিবু ফায়া আসাফা আসিফতু আলা শাবাবিন নাআহু শাইবু ওয়ার রাসুল খাদিবু আরিতু মিনাশ শাবাবি ওয়া কানা গাদ্দান কামা ইয়ারা মিনাল ওয়ারাকিল কাদিবু ফায়া লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরুহু বিমা সানাআশ মাশিবু। তিনি বলেছেন, হায় যদি আবার যৌবন ফিরে আসতো, তাহলে আমি বলতাম যে বার্ধক্যের কি ক্ষমতা রয়েছে আর যৌবনের ক্ষমতা কি রয়েছে, আমি যৌবনকে বুঝিয়ে দিতাম। কিন্তু এই যৌবন তো আর কখনোই আপনার দিকে ফিরে আসবে না। এই জন্য প্রিয় ভাইরা, আপনি যদি আপনার এই যৌবনকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে গোটা পৃথিবী আপনার দিকে ধাবিত হবে। যদি আপনি আল্লাহর কাছে ধাবিত হন, আপনার এই যৌবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথে ব্যয় করেন, গোটা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে অবনত করে দেবেন। যেমনি ভাবে আপনার পূর্বপুরুষদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে অবনত করে দিয়েছিলেন। কিন্তু আমাদের যুবকরা আজ ভেরি আনফরচুনেটলি, আমাদের যুবকরা অন্য কিছুকে তারা স্ট্যান্ডার্ড হিসেবে তারা মেনে নিয়েছে, স্ট্যান্ডার্ড হিসেবে তারা গ্রহণ করেছে। তারা ম্যান হতে চায়, তারা পুরুষ হতে চায়, কিন্তু তারা আসলে নারীদেরকে অনুসরণ করে অথবা যারা নারীর মতো করে জীবন যাপন করে, এই সকল মানুষদেরকে তারা তাদের স্ট্যান্ডার্ড হিসেবে তারা গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রিজাল বলতে কাকে বোঝাচ্ছেন আপনি? ম্যান বলতে আসলে কাকে বোঝাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। একদল যুবক আছে, একদল মানুষ আছে যারা সত্যিকার অর্থে মানুষের সংজ্ঞায় পড়ে। এই সকল ব্যক্তিদেরকে কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ এবং আল্লাহর দ্বীন থেকে বিচ্যুত করতে পারে না। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্যে একদল আছে যারা মানুষ, যারা পুরুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহর সাথে তারা যা প্রতিজ্ঞা করেছে, এই প্রতিজ্ঞাকে প্রয়োজনে তাদের জীবন দিয়ে তারা পূর্ণ করে দেয়। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ারমুকের যুদ্ধ, এক খ্রিস্টান, এক যোদ্ধা, বিশাল যোদ্ধা, এক খ্রিস্টান যোদ্ধা ঘোষণা করলো যে আমার সাথে যুদ্ধ করার মতো কে আছে। এক যুবক বের হয়ে আসলেন এবং বললেন, আবু উবাইদা, তিনি সেনাপতি, আমাকে একটু অনুমতি দেবেন, আমি এর বিরুদ্ধে যুদ্ধ করতে চাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহর দ্বীনের যে ভালোবাসা, এটা আমি একটু টেস্ট করতে চাই।
আমি এটা অন্তর দিয়ে উপলব্ধি করতে চাই। আবু ওবায়দা বললেন যাও। তিনি যাওয়ার সময় বললেন, তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেল, আবু ওবায়দা, যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে না আসি, আমি যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করি, আল্লাহর রাসূলের সাথে যদি আমার সাক্ষাৎ হয়, তাহলে কি আপনার কোনো কথা আছে যেটি আমি পৌঁছে দেব? আবু ওবায়দা আর ইমোশনটাকে ধরে রাখতে পারলেন না। যুদ্ধের ময়দানে ইমোশন দেখাতে নাই, কিন্তু আবু ওবায়দা ইমোশন ধরে রাখতে পারলেন না। আবু ওবায়দা কেঁদে দিলেন, বললেন, আমার রাসূলের সাথে যদি দেখা হয়, তাহলে তুমি আমার রাসূলকে আমার সালামটা পৌঁছে দিও। যুদ্ধের ময়দানে গেলেন যুবক সেখানে শাহাদাত বরণ করলেন। আমাদের যুবকরা কোথায়? যুদ্ধের ময়দান তো চারিদিকে, এভরিওয়্যার দ্য ব্যাটলফিল্ড, দ্য ওয়ার ইজ গোয়িং এভরিওয়্যার। যুদ্ধ সর্বত্র চলছে, সর্বত্র যুদ্ধের ঘনঘটা। কিন্তু তুমি কোথায়? আপনি কোথায়? আপনি কিসের স্বপ্নে আপনি বিভোর হয়ে আছেন? কিভাবে আপনার সময়টাকে আপনি কাটাচ্ছেন? আপনি কি করছেন প্রিয় ভাইরা, সম্মানিত যুবকরা, প্রিয় যুবতীরা, আপনারা কি করছেন? সেই জন্য বলছি, দুনিয়া, এই পৃথিবী নিয়ে আপনার স্বপ্ন কি? এই পৃথিবীকে আপনি কিভাবে দেখছেন? পৃথিবীতে আপনার সময়টাকে আপনি কিভাবে কাটানোর চেষ্টা করছেন? আপনি এই পৃথিবী নিয়ে আপনি কি চিন্তা করছেন, কি ভাবছেন? আপনি কি তাকাননি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নামাল হায়াতুদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই দুনিয়ার জীবনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সংজ্ঞায়িত করেছেন। কোরআনে যদি আয়াতের দিকে তাকান, আপনি পাতায় পাতায় দেখতে পাবেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাযরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুক্তাদিরা, আল্লাহ সুবহানাহু সূরাতুল কাহফে বললেন এই দুনিয়ার জীবন একটা এক্সাম্পল হলো ওই কৃষকের মতো, যেই কৃষক ফসল ফলিয়েছে, ফসল যখন তার যৌবনে আছে, কিছুক্ষণ পরে এমন একটা অবস্থা হলো যে এই ফসলগুলো সব হলুদ বর্ণ ধারণ করেছে, অর্থাৎ এই ফসলগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। এই ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে। এই দুনিয়ার জীবনটা এমন। যুবক, তুমি মনে করছো তুমি আর যৌবনের শক্তি তুমি টকবক করছো? তুমি কি দেখোনি এমন বহু ব্যক্তি রয়েছে যারা যুবক, ইউসবিহু ওয়া ইউমসি আমিনান ওয়া কাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি। সে যুবক সকাল এবং সন্ধ্যা প্রচন্ড টকবকে শক্তি নিয়ে সে চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে, আসলে তার কাফনের কাপড় অলরেডি বাজারে চলে এসেছে। অলরেডি তার কাফনের কাপড় বাজার, যে কোনো সময় তার মৃত্যু হবে এবং এই কাফনের কাপড় দিয়ে তাকে কাফন দেয়া হবে, তার কবরটা হয়তো বা স্থান নির্ধারিত হয়ে আছে। তুমি কি মনে করছো ইউ উইল নেভার ডাই? তুমি কখনোই মারা যাবে না। এই পৃথিবীতে কারো যদি বেঁচে থাকার কোনো অধিকার থাকতো, তাহলে তিনি হতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি মারা গেলে ওরা কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তারা কি মনে করছে? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই জীবন নিয়ে, দুনিয়া নিয়ে তোমার চিন্তা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেননি? তোমার কানে কি সে কথা যায়নি? তিনি বলেছেন এই দুনিয়ার মূল্য যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি মশার ডানার মতো হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কাফেরকেও এক ফোঁটা পানিও পান করাতেন না। এই দুনিয়ার বিত্ত বৈভব, এত প্রভাব প্রতিপত্তি দেখে কেন তোমার চোখ ঝলসে যায়? ফ্লাড লাইটের পিছনে ব্যাপক পরিমাণ অন্ধকার আছে, এটা দেখো না? ওয়েস্টকে কি দেখো না তুমি? তারা তাদের মানুষদেরকে আত্মহত্যা করার জন্য ওরা যন্ত্র তৈরি করে দেখো না? কিভাবে তাদেরকে আত্মহত্যা করতে হয়, কিভাবে শান্তিতে আত্মহত্যা করতে হবে, এটা তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, দেখো না? ইসলাম তোমাকে একটা পূর্ণ জীবন যাপন করার সুযোগ করে দিয়েছে, যেন তুমি একটা ফুল লাইফ লিড করতে পারো। এটি হচ্ছে দিন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। অতএব তুমি তোমার জীবনটাকে কি মনে করছো? তুমি এই জীবন থেকে কি, তুমি মানুষ হিসাবে তুমি কি মনে করছো তুমি প্রচন্ড নাদুস নুদুস চেহারা শরীরের অধিকারী হবে? তুমি কি দেখো না যে কোরবানিতে কোন গরু অথবা কোন ছাগলটাকে কোরবানি করা হয়? এটা কি তুমি দেখো না? যার মাংস বেশি তাকে কোরবানি করা হয়। তুমি কি ওইরকম কোরবানির প্রাণীতে তোমার নিজকে রূপান্তরিত করতে চাও? গিয়ে তুমি কার জন্য এই শরীরকে তৈরি করছো? জাহান্নামের জন্য তৈরি করছো নাকি জান্নাতে যাওয়ার জন্য তুমি নির্মাণ করছো তোমার শরীরকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন একটা গাছ থেকে তিনি মেসওয়াক যখন তিনি তৈরি করছিলেন, তখন একটা বাতাসে তার ইজারটাকে একটু সরিয়ে দেওয়ার পর তার পায়ের গোছালিগুলো তখন সেটা এক্সপোজড হয়ে ওঠে, অর্থাৎ সেগুলো তখন দৃশ্যমান হয়ে যায়। এটা এতটা চিকন ছিল, অন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিম্মা তাদহাকুন, তোমরা কি দেখে হাসছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর তারা বললেন, মিন দিক্কাতি সাকাইহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তার পায়ের গোড়ালিগুলো প্রচন্ড চিকন, এটা দেখে আমরা হেসে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম করে বলছি, এই দুটো পায়ের গোড়ালি যদি মিজানের দাড়িপাল্লা রাখা হয়, তাইলে মিজানের দাড়িপাল্লাগুলো এত এত ভারী হবে যে এইগুলোকে নিচে নামানোর মতো আর কার ক্ষমতা থাকবে না।
তুমি কি দেখো না, তুমি কি বুঝো না যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর এত বিত্ত বৈভব, এত সম্পদ, এত সম্মান নিয়ে যারা আছে তারা কোন দিকে ধাবিত হচ্ছে? এগুলো সবকিছুর মূল্য তো আল্লাহ সুবহানাহুর কাছে একটা মশার ডানার মতো নয়। তাহলে তোমার রুচিটা এই লেভেলের কেন? তুমি কেন সেখানে পড়ছো? তুমি কেন মাসি হচ্ছ? তুমি কেন মাছি হচ্ছ? তুমি কি মৌমাছি হতে পারোনি? তুমি মশা হচ্ছ কেন? তুমি কি মৌমাছি হতে পারোনি? মৌমাছি তো সে খায় যা, উৎপাদন করে যা, সবকিছুই কল্যাণকর। ও তো মধু উৎপাদন করে, ও তো ফুলের উপর বসে। তুমি কেন মাছি হচ্ছ যে তুমি ময়লা, আবর্জনা, নোংরা, পচা, দুর্গন্ধময় জিনিসের উপর তুমি তোমার দৃষ্টি নিবারিত করছো, দৃষ্টি নিবৃত করছো, দৃষ্টি ফেলছো? কেন তোমার রুচি এই লেভেলে গেল? তুমি তো মুসলিম যুবক, তোমার কি খোবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা মনে নাই? ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, ওরা আমাকে হত্যা করতে চায় কারণ রাসূলের প্রতি আমি ঈমান এনেছিলাম। আমি তাদেরকে বললাম তোমরা আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। এরকম একটা যুবক হও না তুমি। যাকে হত্যা করার জন্য ওরা নিয়ে গেছে তারা বললেন, তিনি বললেন 2 রাকাত সালাত আদায় করতে দাও। এখনো ফাঁসির কাস্টে যারা যায় তারা 2 রাকাত সালাত আদায় করার সুন্নাহ যার কাছ থেকে এসেছে, আলাইকুম বিসুন্নতি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আল রাশিদিন আল মাহদিয়িন মা আনা আলাইহি ওয়া আসহাবি। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা ওরা হত্যা করবে। খোবাইব 2 রাকাত সালাত আদায় করলেন, দ্রুত সালাত আদায় শেষ করে বললেন, আল্লাহর কসম আমি করতে চেয়েছিলাম, কিন্তু যদি তোমরা মনে করো আমি মৃত্যুর ভয়ে সালাত থেকে লম্বা করছি, এই জন্য আমি সালাদটাকে সংক্ষিপ্ত করেছি। এইরকম যুবকদের কারণে এই রাজশাহীর এই ময়দানে ইসলাম পৌঁছেছে, অন্যথায় ইসলাম এখানে পৌঁছছে না। এত দূর থেকে কিভাবে ইসলাম এখানে এসেছে? যুবকরা, যুবতীরা, একবার ভেবে দেখতে হবে, আপনাদেরকে চিন্তা করতে হবে। তাকে হত্যা করা হলো, তিনি বললেন ফালাস্তু উবালি ইহিনা উক্তাল মুসলিমান, ইফ আই এম কিল্ড অ্যাজ এ বিলিভার, অ্যাজ এ মুসলিম, আই ডোন্ট কেয়ার। তাহলে আমি কেয়ার করি না যদি আমাকে হত্যা করা হয়, যেই কোনোভাবে ওরা আমাকে হত্যা করুক না কেন, যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি আমি ঈমান এনেছি, আমার লস করার কিছুই নাই, আমার হারানোর কিছুই নাই। যা কিছুই আমার, সবকিছু আমার অর্জন, কেবল আমি অর্জনই করব। এটা হচ্ছে তোমরা তাদের বংশধর যাদেরকে দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন ওয়া মাসিরাতা সাফারিন, দুটো বর্ণে আছে। আমি যদি কোথাও যেতাম, শত্রুরা 1 মাসের রাস্তার দূরত্ব থেকে আমার আগমন দেখে তারা ভয় পেয়ে যেত। তোমরা কি মুতার যুদ্ধের কথা শুনোনি? সেখানে 3000 সৈন্য কিভাবে লক্ষ লক্ষ সৈন্যকে পরাজিত করে সেখান থেকে ফিরে এসেছে। তোমরা তাদের বংশধর, তাদের ব্লাড তোমাদের শরীরে রয়েছে, অথবা তাদের ঈমান তোমাদের চেতনায় লালন করতে হবে তোমাদেরকে। যদি সেই ঈমান তোমরা লালন করতে পারো, আবার আরেকবারে গোটা পৃথিবী তোমাদের পায়ের নিচে এসে পিষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই এই পৃথিবীকে তোমাদের জন্য তৈরি করেছেন। অতএব প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমি জানি এখানে আর 5 মিনিট সময় বাকি আছে, এর আরো 10 মিনিট আগে উনি দিয়েছেন। তো সে আলোচনা, এই শুধুমাত্র যুবকদের আলোচনা করার জন্য কয়েক ঘন্টা সময় লাগে, কিন্তু আমরা সেই সময় এখানে পাচ্ছি না। আমি সর্বশেষ যে কথা আপনাদেরকে বলতে চাই তা হলো যে আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে যেভাবে দেখতে চান, যেভাবে আপনাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল দৃশ্যায়ন করেছেন কোরআন এবং সুন্নাহে, সেভাবে আপনাদেরকে আপনাদের জীবন যাপন করতে হবে। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু বললেন, একদল লোক আছে তাদের ক্যারেক্টার হলো কুকুরের ক্যারেক্টার। এটা আল্লাহ বলেছেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, যদি তুমি তার উপর কিছু চড়াইয়া দাও, তাকে যদি ধমক দাও, তাহলে ও গেউ গেউ করে, আর কিছু না করলে ও ঘেউ ঘেউ করে। ওটা তার ক্যারেক্টার। মুসলিম যুবকরা এইরকম ক্যারেক্টারের অধিকারী হতে পারে না। মুসলিম যুবকদের ক্যারেক্টার হচ্ছে ভিন্ন রকম। মুসলিম যুবকদের ক্যারেক্টার হচ্ছে ভিন্ন রকম, যাদেরকে দেখে আল্লাহর রাসূলের কথা অনুসারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পর্যন্ত অহংকার করেন, গর্ব করেন, বলে এই হচ্ছে আমার যুবক। এদের কথায় আমি বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদেরকে আদমকে সৃষ্টি করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছিলেন, অতএব আপনাদেরকে এমনভাবে আপনাদের নির্মাণ করা দরকার, আপনাদের চরিত্র নির্মাণ করা দরকার। অনেক ডেভিয়েশন আছে, এই ডেভিয়েশনের প্রত্যেকটা পয়েন্টে আলোচনা করার জন্য কয়েক ঘন্টা সময় লাগে। অনেক ডেভিয়েশন আছে, অনেক ডেভিয়েশন আছে। এখন তো আপনি সত্যি করতে ম্যান হয়েছেন কিনা, অথবা একটা সোসাইটিতে অথবা একটা গ্রুপ অফ পিপলে আপনার নিজেকে যদি আপনি ফিট করতে চান, তাহলে আপনাকে কিছু অপরাধ করতে হবে। তুমি বেটা এখনো সিগারেটই খাইতে পারলে না, তুমি আমাদের ক্লাবের মেম্বার হতে পারবা না। তুমি
পুরুষ হয়েছো কিনা আমি একটু বুঝতে চাই। আচ্ছা ওই মেয়েটা যাচ্ছে, ওকে টিজ করে আসো, তুমি পুরুষ হয়েছো কিনা এটা আমি দেখতে চাই, আমরা দেখতে চাই। এটাই তো এখনকার সমাজের স্ট্যান্ডার্ড। তোমার চুলগুলো কত লম্বা, এটা দিয়ে তুমি পৌরুষ হয়েছো, এটা তুমি প্রমাণ করতে চাও। পুরুষ অথবা মনুষ্যত্বের মধ্যে নাই, মনুষ্যত্বটা ভিন্ন জায়গা আছে, মনুষ্যত্বটা ভিন্ন জায়গা আছে। তোমার মধ্যে তো প্রকৃত অর্থে চরিত্র নাই, তুমি এখন আসলে মানুষই হতে পারোনি। তুমি সারা রাত ধরে তুমি গান শোনো অথবা বাদ্য শোনো, আর সারা দিন ধরে তুমি ঘুমাও। কিভাবে তোমাকে দিয়ে, তোমাকে তো শয়তান দেখে লজ্জা পায়, শয়তানও তোমাকে দেখে লজ্জা পায়। হয়তো বা শয়তানও মনে মনে বলে কিনা, ও তো আমার চেয়েও বড় শয়তান হয়ে গেছে। তোমার নিজকে পরিবর্তন করার জন্য তোমাকে আসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে, তোমাকে কোরআনের কাছে আসতে হবে, তোমাকে সুন্নাহর কাছে আসতে হবে। তোমার লজ্জা হয় না তুমি শেক্সপিয়ার পড়ো কিন্তু তুমি কোরআন পড়তে পারো না? তোমার লজ্জা হয় না? তুমি ইংরেজি বুঝো, তুমি আরবি বুঝো না, তোমার লজ্জা হয় না? তুমি সায়েন্স বুঝো কিন্তু তোমার কোরআন তুমি বুঝো না, এটা কি তোমার লজ্জা হয় না? তোমার কি লজ্জা হয় না তুমি এ কথা বলো যে আমি এখনো শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি না? তোমার কি লজ্জা হয় না তুমি বলো যে আমি ইসলামের মৌলিক বিষয়গুলি এখনো জানি না? তুমি সব কিছু জানো, টেকনোলজি তুমি এক্সপার্ট, সায়েন্সের তুমি এক্সপার্ট, কেবলমাত্র তুমি ইসলামের ক্ষেত্রে তুমি ইগনোরেন্ট। তোমার লজ্জা হয় না? তুমি মুসলিম উম্মার জন্য বোঝা, অথচ তুমি মুসলিম উম্মার জন্য সম্পদে পরিণত হওয়ার কথা ছিল। তোমাদেরকে দিয়েই সালাহুদ্দিন আইয়ুবীরা গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল। অথবা খালিদ ইবনে ওয়ালিদদেরকে দেখে যুদ্ধের ময়দান থেকে অন্যরা পালিয়ে চলে যেত। তুমি তো তাদের উত্তরসূরি, তাদের বংশধর। তোমাকে তাদের চরিত্র বোঝা দরকার, জানা দরকার। তুমি যদি খেলোয়াড়দের নাম জানো আর সাহাবীদের নাম জানানো, তাহলে তোমার জন্য আমার কান্না করতে মনে চায়, তোমার জন্য কান্না করতে আমার লজ্জা পায়। তুমি যদি ফুটবল প্লেয়ার অথবা ক্রিকেট প্লেয়ারদের নাম জানো, রাসূলের সেই সোনালী সাহাবীদের নাম জানো, তাইলে তোমার জন্য তো আমার বিলাপ করা উচিত। তোমার মা বাবার তোমার জন্য বিলাপ করা দরকার যে কি সন্তান তারা জন্ম দিয়েছে, অথবা কিভাবে তারা তাদের সন্তানদেরকে লালন পালন করেছে। আমি যুবকদেরকে যে কথা বলবো যে কাম টু ইসলাম, কাম টু ইসলাম, তুমি ইসলামের কাছে আসো। তাইলে দেখবে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি যখন তার সন্তানদেরকে তাহাজ্জুদে সালাত আদায় করতে দেখেছেন, তখন তিনি বলেছেন এই উম্মার শিশুরা এবং যুবকরা যদি তাহাজ্জুদে সালাত আদায় করে, তাইলে এই পৃথিবীতে কোনো শক্তি নাই তাদেরকে পরাজিত করতে পারে। সেই চরিত্র তোমার মধ্যে তৈরি করো, লালন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।